ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আদি সাভোয়া কেমিক্যাল নাম ব্যবহার করে অবৈধভাবে শাহী জাফরানি ৯৯ জর্দা উৎপাদন করছেন আলোচিত ধর্ষণ মামলার আসামি শামসুল হক মনু। প্রশাসন নীরব ভূমিকায়। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির আদি শাহী জাফরানি ৯৯ জর্দা অবৈধভাবে উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ উঠেছে আলোচিত ধর্ষণ মামলা সহ একাধিক মামলার আসামি শামসুল হক মনুর বিরুদ্ধে। সাভোয়া কেমিক্যাল ওয়ার্কস শাহী জাফরানি ৯৯ জর্দার বিপরীতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আদি সাভোয়া কেমিক্যাল ওয়ার্কস শাহী জাফরানি ৯৯ জর্দা অবৈধভাবে উৎপাদন করে যাচ্ছে শামসুল হক মনু। অবৈধভাবে ট্রেডমার্ক ব্যবহার করে শাহী স্পেশাল ৯৯ জর্দা উৎপাদন করায় তার বিরুদ্ধে ঝালকাঠি জেলা জজ আদালতের মেসার সাভোয়া কেমিক্যাল ওয়ার্কসের মালিক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামীম আহমেদ ও তার ভাই আরিফুল হক ট্রেডমার্ক মোকদ্দমা দায়ের করেন। দায়ের করা ট্রেডমার্ক মোকদ্দমায় ঝালকাঠির বিজ্ঞ জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ মতিয়ার রহমান জর্দা তৈরিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। সেই আদালতের আদেশ অমান্য করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শুক্রবার সকালে জর্দা তৈরির কাজ শুরু করে শামসুল হক মনু ও তার দলবল। এমন খবরে এলাকাবাসী গিয়ে কোম্পানির সামনে ভিড় করে। মেসার সাভোয়া কেমিক্যাল ওয়ার্কস এর মালিক আরিফুল হক ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করলে ঘটনাস্থলে ঝালকাঠি থানার পুলিশ গিয়ে অবৈধ জর্দা তৈরির কারখানা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। এ বিষয়ে বৈধ মালিক আরিফুল হক বলেন, আদালতে একটি মামলা থাকার পরেও নিষেধাজ্ঞা অমান্য করে আদিশাহী নামধারী প্রতিষ্ঠানটি অবৈধভাবে জর্দা বানিয়ে বাজারজাত করার চেষ্টা চালায়। একটি অবৈধ চক্র প্রশাসনের সহযোগিতায় তাৎক্ষণিক বন্ধ হয়েছে, কিন্তু আবারও যে কোনো সময় চালু করতে পারে। প্রশাসনের নজরদারি রাখার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে মোহাম্মদ শামসুল হক মনুকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ জর্দা কারখানার ভিতরে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে শামসুল হক মনু পলাতক রয়েছে, সহকারী রয়েছে জেল হাজতে। এজন্য তার সাক্ষাৎকার নেওয়া যায়নি। তবে তার অবৈধ পক্ষে প্রতিষ্ঠানের ম্যানেজার থাকলেও তিনি সাংবাদিকদের ক্যামেরা দেখে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, যারা এই অবৈধ জর্দার আড়ালে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে, কিছুদিন আগে জর্দা মনুর কারখানা থেকে তাদের শ্রমিকদের বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ জর্দা মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করলে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালায়। সেজন্য স্থানীয়ভাবে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। এজন্য প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।